একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়। এতে কিন্তু সেই মোমবাতির জীবনটি ছোট হয়ে যায় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে সুখ কখনো কমে যায় না। অন্যের সাথে নিজের সুখ ভাগ করে নেওয়া, সে তো কেবল নিজের সুখকে প্রসারিত করার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা শেষ করে আপনাদের সামনে চলে আসলাম একটি দারুণ জিনিস শেয়ার করার জন্য। আজ আম্মু আর আমি মিলে একটি DIY ওয়ালমেট তৈরি করব। বহু বছর আগে আমার মা ঠিক এরকমই একটি ওয়ালমেট বানিয়েছিলেন। বহু বছর পর আমি আবার মার কাছে বায়না করলাম সেই ওয়ালমেটটি রিক্রিয়েট করার জন্য। পাশেই লোকাল ফার্নিচার দোকান থেকে একটি কাঠের ফ্রেম বানিয়ে নিয়েছিলাম। এই ওয়ালমেটটি বানানোর জন্য খুব অল্প উপকরণ লাগবে। মেইন উপকরণ হিসেবে ম্যাচের কাঠি ও কুমড়োর বিচি দিয়ে আমরা ডেকোরেশন করব। আর সাথে 1 গজ বয়েল কাপড় নিয়ে নিয়েছিলাম। এরপর কাঠের ফ্রেমটির সাথে কাপড়টা খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছিলাম। এর জন্য আমি গ্লুগান ইউজ করেছি। মা ফ্রেমটা মেপে নিচ্ছিল। ম্যাচের কাঠি দিয়ে কয়েকটা ফুল তৈরি করা হবে। ফিতা দিয়ে খুব সমানভাবে মেপে সঠিক স্থানে মা কুমড়োর বিচিগুলো বসিয়ে দিচ্ছিল। এক এক করে মেপে রাখা পয়েন্টগুলোতে কুমড়োর বিচিগুলো লাগিয়ে দিচ্ছিলাম। ফেভিকলসি গ্লুটা দিয়ে ভালো মতো লাগছিল না দেখে আমি গ্লুগান দিয়ে বিচিগুলো লাগিয়ে দিচ্ছিলাম। প্রথমে চতুর্পাশে কুমড়োর বিচি দিয়ে একটি বেসমেন্ট তৈরি করে নিলাম। এরপর ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন, আসলে এটা বলাটা খুব মুশকিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরকমভাবে প্রত্যেকটা ম্যাচের কাঠি বসিয়ে আমরা একটি ফুলের মতো তৈরি করে নিয়েছিলাম। ফুলের প্রতিটি পাপড়িগুলো আমরা ম্যাচের কাঠি দিয়ে এরকমভাবে করেছি। পিছনে একটি কাগজ দিয়েছিলাম যাতে খুব ভালো করে অ্যাটাচ করা থাকে। এরপর জায়গা অনুযায়ী আমরা ম্যাচের কাঠি দিয়ে বানানো পাপড়িগুলোকে বসিয়ে নিচ্ছিলাম। এই যে ফাইনাল লুক। দুই পাশে ম্যাচের কাঠি দিয়ে 6টি ফুল বানিয়েছিলাম। আর মাঝ বরাবর উপরে যে ফুলটি ছিল সেটি আমরা ম্যাচের কাঠিটি অর্ধেক করে ছোট আকারে বানিয়েছি। ম্যাচের কাঠির ফুলগুলোর পাপড়ির ভাঁজে ভাঁজে কুমড়োর বিচি দিয়েছিলাম। কাজ তো পুরোপুরি শেষ হয়নি। এরপর শখের ওয়ালমেটটিকে বাঁধাই করার পালা। তাই বেরিয়ে পড়লাম ফ্রেমটিকে বাঁধাই করার জন্য। এখানে এসে তাদের সাথে কথা বলে নিচ্ছিলাম কীরকমভাবে ফ্রেমটি বাঁধাই করলে স্থায়ী হবে, দেখতেও ভালো লাগবে। আমরা চলে গিয়েছিলাম মিরপুর 1 নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনের গলিতে। এই দোকান থেকে আমি আগেও অনেকবার ছবির ফ্রেম করেছিলাম। বিশ্বাসের জায়গা থেকে আবার আসা। দোকানের ভিতরে ঢুকে দেখলাম খুব ভালোই ভিড় আছে। এটা তো নর্মাল ছবির ফ্রেমের মতো না, তাই ভিতরে যে ওয়ালমেটটি কিভাবে ফ্রেম দিয়ে করা যায় সে ব্যাপারে কথা বলছিলাম। আমরা চাচ্ছিলাম ছবির ফ্রেমের পাশে যে ফ্রেমগুলো থাকে সেরকম কিছু ফ্রেম দিতে। আঙ্কেল আমাদের কয়েকটি ফ্রেম বের করে দেখালো। এর মধ্যে থেকে আমরা একটি পছন্দ করেছি। আঙ্কেলটা আমাদের সামনেই বানিয়ে দিচ্ছিল। আমাদের কয়েক ধরনের পলিথিন দেখিয়েছিল। যেই পলিথিনটা সবচেয়ে ভালো, যেটা লাগালে এটা নষ্ট হবে না, আমরা সেটাই সিলেক্ট করলাম। সেই পলিথিনটাই ভালো করে অ্যাটাচ করে দিয়েছে। এরপর তারা যে ফ্রেম পছন্দ করেছিলাম সেই ফ্রেমই চারকোনাভাবে মাপ দিয়ে বানিয়েছিল, সেটা লাগিয়ে দিল। এরপর সুন্দরভাবে প্যারাক দিয়ে জিনিসটা ভালোভাবে সেট করে দেবে। ভালো করে মজবুত হওয়ার জন্য আমরা বেশি করে প্যারাক দেওয়ার কথা বলেছিলাম। এই যে বানানো হয়ে গেল। বাসায় নিয়ে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এরপর বের হয়ে দেখি সামনে অনেক আংটি ছিল। ফরচুনেটলি আমি আমার মেয়ের হাতের সাইজের আংটি পেয়েছিলাম। যদিও আমি আশেপাশে কখনো দেখিনি এত ছোট বাচ্চাদের আংটি পাওয়া যায়, তাই পেয়ে আর লোভ সামলাতে পারিনি। মেয়েকে পরিয়ে দিলাম। যে কয়টি আংটি ছিল তার কাছে আমরা 3টেই কিনে নিলাম।
আংটিটা পরার পরে মেয়ে এত খুশি হয়েছিল, বারবার দেখছিল। ও তো আর বুঝতে পারে না, ও তো এটা মুখে দিচ্ছিল। এরপর সামনেই ফুলের দোকান পেয়েছিলাম। এইসব নান্দনিক ফুলগুলো দেখলে আমার তো মাথায় ঠিক থাকে না। প্রতিটি ফুলই একটি আরেকটির থেকে অপরূপ সুন্দর। যদিও আর্টিফিশিয়াল, কিন্তু কিছু কিছু ফুলগুলো দেখে কিন্তু চোখ সরানো যাচ্ছিল না। আমার তো মনে হচ্ছিল সব কিনে নিয়ে আসি। এর ভিতরেও ছোট ছোট টবগুলো বেশি সুন্দর ছিল। ঠিক এর পাশেই একটি কুকারিজের শপ ছিল। এখানেও এত কালারফুল কুকারিজগুলো দেখে আমার জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। প্রতিটি প্লেট, বাটি এত সুন্দর সুন্দর কালারের ছিল, কালারগুলো জাস্ট চোখে লাগার মতো। সাথে ডিজাইনের তো অনেক ভ্যারিয়েশন ছিল। শপটা কিন্তু খুবই ছোট, কিন্তু এখানে কালেকশন কিন্তু মোটেও অল্প নয়। অনেক কালার ভ্যারিয়েশনের মগ ছিল। এছাড়াও এখানে অনেক ধরনের কুকারিজ ছিল, যেগুলো একদম নেওয়ার মতো। আমার তো অনেক পছন্দ হয়েছে। যদিও প্রতিটার গায়েই দামগুলো লেখা ছিল, কিন্তু তারা কিন্তু সেই দামের থেকে খানিকটা কমই রেখেছিল আমাদের কাছে। এত ডিফারেন্ট টাইপস অফ জিনিসের পাশাপাশি তাদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো ছিল। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। যদিও পেট ভরা ছিল, কিন্তু তারপরও বাহিরে বের হলে তো কিছু খাওয়া লাগবেই। তাই পাশেই একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সিম্পল একটা ডেকোরেশন ছিল, কিন্তু খুবই পরিপাটি। আমার খুব ভালো লেগেছে। ঢুকতেই আমি কাবাবের ঘ্রাণ পেয়েছিলাম, তাই ভাবলাম যে কাবাবই অর্ডার করা যাক। এখানে আমার মেয়ে তো নানার কোলে উঠে অনেক আনন্দ করছিল। নানা নাতনির এই সম্পর্কটা কিন্তু বেশ মধুর হয়। আমার বাবা তো এখন আমার মেয়েকে ছাড়া কিছু বুঝেই না। তার দুনিয়া একদিকে আর তার নাতনির ভালোবাসা আরেক দিকে। অর্ডার দেওয়ার কিছুক্ষণের ভিতরেই তারা খাবার সার্ভ করে দিল। এই সার্ভিসটা কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে খাবার অর্ডার করে অনেকক্ষণ ওয়েট করতে কিন্তু ভালো লাগে না। অর্ডার করেছিলাম রুমালি রুটি। এই রুটিটা যেরকম বড় সেরকম সফট। নিয়েছিলাম মুরগির তাওয়া ফ্রাই আর সাথে শিক কাবাব। রুটিটা অনেক বড় ছিল আর সেরকম সফট ছিল, তাই এই মুরগির তাওয়া ফ্রাইটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, কিন্তু খাবারের কোয়ালিটি আমাদের সব কিছুই ভালো লেগেছে। সাথে একটি ফালুদা নিয়েছিলাম। এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারই আমাদের কাছে ভালো লেগেছে। কাবাব, রুমালি রুটি, সাথে মুরগির তাওয়া, আর সাথে যদি বলতে হয় এই ফালুদাটা। আমি তো এখানে গেলে আবার এগুলোই খাবো। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসেই মেয়েকে আংটিগুলো পরিয়ে দেখছিলাম। ওর পিচ্চি হাতে এত ছোট ছোট আঙ্গুলেও আংটিগুলো বেশ মানিয়েছিল। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন, আপনাদের কাছে যদি এই ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিতে পারেন। এই ছোট্ট বোনটিকে আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার বরাবরই ছোট ছোট জিনিস বেশি পছন্দ। এখানে এই গাছগুলো দেখে আমার জাস্ট এত ভালো লেগেছিল, আমি একটাও রেখে আসতে পারিনি। এরপর চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কি কি কুকারিজ কিনলাম। কালারফুল জিনিস তো বরাবরই ভালো লাগে, তাই দুটো প্লেট নিয়েছিলাম। একটা নর্মাল প্লেট আর একটা বিরিয়ানির প্লেট, কিন্তু আমি তো দুইভাবেই ইউজ করতে পারবো। এই বাটিটি একটু ডিফারেন্ট শেপ হওয়ায় আমার খুব চোখে লেগেছিল। ছোট্ট একটি সসের বাটি নিয়েছিলাম। এই জিনিসটাও কিন্তু খুব দারুণ। এটাতে সস রাখা যাবে আর সাইডে কোনো ভাজা পোড়া ডিশ রাখা যাবে। আচ্ছা বলেন তো, এই মাগের কালারটা আপনাদের কেমন লেগেছে? আমার কাছে এই কালারটার থেকে এর শেপটা বেশি পছন্দ হয়েছে। কালারটাও কিন্তু একটু ইউনিক টাইপের, না রেড না অরেঞ্জ। নিয়েছিলাম 7 পিসের একটি সেট।
বড় একটি সার্ভিং ডিশ আর সাথে 6 পিস ছোট ছোট পাটি ছিল। পাতার শেপের থেকেও এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। অনেক কিছু কেনাকাটা করার ইচ্ছে থাকলেও আমাদের আনার সুযোগ ছিল না, যেহেতু আজকে ওয়ালমেট বানাতে গিয়েছিলাম। ওয়ালমেটটাই অনেক ভার ছিল আর সাথে এত কিছু নিয়ে আসা একটু কষ্টের, তাই খুব অল্প জিনিসই কেনাকাটা করেছি। চলেন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে আসি। এই হলো আমার মার হাতে বানানো ওয়ালমেটের ফাইনাল লুক। আমার কাছে ওয়ালমেটটা এতটা পছন্দ হয়েছিল যা বলার মতো না। যে দোকানের ফ্রেমটা বানাতে দিয়েছিলাম সেই দোকানের লোকগুলো অনেক প্রশংসা করছিল। ওদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি।